তো ঘরে আবার এনে দেবে, অসুবিধা কি? তো সেই জন্য জীর্ণ বস্ত্র মানে যেটা হচ্ছে ছিঁড়ে গেছে, আর ওটা চলবে না, পরা যাবে না, অনেকটা ছিঁড়ে গেছে, বলা যাবে। সেই জীর্ণ বস্ত্রকে আপনারা ফেলে দেন বা কাঁথা সেলাই করলেন, যাই হোক করে। তারপর প্রভুকে বলেন, দেখো আমার ঘরে পরা শাড়ি নেই, এবার একটা নতুন বস্ত্র কিনে দিয়েছে, তারপরে আবার সেটা পরছেন। সেই রকম এই জীর্ণ দেহটা একদিন অকেজো হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, টিউমার হবে, শরীরে ক্যান্সার হবে, অসুখ হবে, বা গাড়ি উপর দিয়ে চলে যাবে, তখন এই শরীরের ভিতরে যেসব আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, তখন কি হবে? সেটা শাড়িটা ছিঁড়ে যাবার মতো। মানে দেহটা হচ্ছে শাড়ি, আর আত্মাটা হচ্ছে সেই যে পরে আছে শাড়িটা, ঠিক আছে? এবার শাড়িটা ছিঁড়ে গেলে তখন আত্মাটা কি করলো? ও শাড়িটা ছেড়ে দিয়ে আর একটা শাড়ি পরলো। সেরকম যখন এই দেহটা একটা কিডনিতে হয়তো একটা মানে ডিফেক্ট এসে গেছে, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাহলে এবার আত্মা তখন কি করবে? ওই দেহটাকে, মানে এই কাপড়টা তারা ছিঁড়ে গেছে, এটা পরা চলবে না, মানে এটা ছেড়ে দিয়ে সে আবার একটা মায়ের পেটে একটা বাচ্চা যে হবে, সে আত্মাটা সেখানে আবার চলে যায়। ঠিক আছে? তাহলে কি হলো এইভাবে? তাহলে এতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ? তাহলে মানুষ কেন ভয় পায় মরে যেতে? মৃত্যু অ্যাকচুয়ালি আমাদের কারোরই হয় না, স্বপ্নবৎ, স্বপ্ন। যেমন আমরা স্বপ্ন দেখি, আবার ঘুম দিয়ে উঠে বলে বলে তো আমি ঠিক আছে, সেরকম মৃত্যু হলে যেন ঘুমিয়েছিলাম আবার জেগে উঠবো, মানে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মরে গেলেন, তারপরে আবার ওই আত্মাটা বেরিয়ে গেল, বেরিয়ে আবার একটা কোনো মায়ের পেটে, সে কুকুরের পেটে হতে পারে, মানুষের হতে পারে, গাছপালা হতে পারে, আবার তুমি জন্ম হয়ে গেল ছোট্ট হয়ে, ছোট্ট হয়ে। যদি গাছ হয় তাহলে একটা বীজ, সে তখন সেখানে উঠে পড়লো, মানে জেগে উঠবে, তা সেখানে যে জেগে উঠবে, সে জেগে উঠে সে আর কিছু বুঝতে হবে না, আবার তার জীবন শুরু হবে। সে কি বুঝবে? এই যে দুঃখ পাওয়ার মেন কারণটা, মানে ও তো মারা যাবে বা গেছে, কিন্তু কান্নাটা আসে কেন? মানে দুঃখ, দুঃখ কেন আসে? ওই যে জন্ম থেকে দুঃখ কেন আসে? সে দুঃখ মানে ও আগের জন্মে ও জানে যে এটা হচ্ছে সংসার দুঃখময়, এখানে এসে কেউ সুখ পায়নি, কষ্ট পায়, সেজন্য ও জন্মাতে চায়নি এখানে। কিন্তু ভগবানের সঙ্গে কথোপকথন হচ্ছে, ভগবান বলছে আমি যাব, তুমি আগে যাও, আমি পরে যাচ্ছি, আমি তোমাকে উদ্ধার করব। তখন পরমাত্মা আসছে। পরমাত্মা জানে আমিও মারা যাব, আমার মাও যে আমাকে জন্ম দিচ্ছে সেও মারা যাবে, আমি একদিন মারা যাব। আর এখানে প্রচুর গন্ডগোল হয়, প্রচুর ঝামেলা হয়, ভালো লাগেনি। ওই পরমাত্মা বলছে ভগবানকে, পূর্বে এই দ্বীপে এসে বহু কষ্ট পাই, তার মনে আছে আগের জীবনে আসছিল, খুব কষ্ট পেয়েছে, এই জীবনে আমি জন্মাতে চাই না। পরমাত্মা প্রভু বলে, তখন প্রভু বুঝাচ্ছে, মানে মায়ের পেটে 7 মাস বয়সে মাথায় হাত দিয়ে কৃষ্ণ নাম দিচ্ছে, দিয়ে বলছে, পরমাত্মা প্রভু বলে, সাধু বেশে আমি জম্বুদ্বীপে বিচরিব হয়ে অন্তর্যামী। বা তোমার চিন্তা নাই, তুমি যাচ্ছ, আমি তো যাব, কিরকম যাব? পরমাত্মা প্রভু বলে সাধু বেশে আমি, ভগবান কিন্তু ওই শঙ্খচক্র বা এরকম মুরলী বাঁশি নিয়ে আসবে না, কিরকম আসবে? সাধুর মতো আসবে। জীব যদি চিনে লয় গুরু বলে মোরে, কোনো বাধা না রহিবে জীবের উদ্ধারে। আমি যাব, কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে যাব, আমি কোনো সাধু বা গুরুদেব হয়ে যাব। তুমি যদি আমাকে চিনতে পারো, এটাই হচ্ছে আমার ভগবান, তাকে আমি, তার কথা আমি শুনে চলবো, তাহলে আমার কথা যদি শুনে চলো, তাহলে কোনো বাধা না রহিবে জীবের উদ্ধারে। তোমাকে আবার এ জন্মে থেকে উদ্ধার করতে আমার আর বেশি টাইম লাগবে না, আমার কথা তোমাকে শুনতে হবে। গীতাতে যেটা বলা আছে, মানুষ মেনে চললেন না, মানুষের দুঃখ কষ্ট থাকতো না। সেটা কি করে আমরা জানবো? না, গুরুদেবের কাছ থেকে জানবো। গুরুদেব বা সাধুরা গীতা ভাগবত পড়ে আমাদেরকে সেই জ্ঞান উপদেশটা দান। ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। कृष्णचंद्र भगवान की, शिल प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, निताई गौर प्रेमानंदे हरि।
কারো কিছু প্রশ্ন আছে?